ঢাকা বাংলাদেশ 11তম সংসদ নির্বাচনে 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী ঢাকা 13 আসনের রিকশা মার্কার পদপ্রার্থী আল্লামা মামুনুল হক এইখানে ঢাকা মোহাম্মদপুরে ঈদগাহ মাঠে একটি ঐতিহাসিক মহাসমাবেশের আয়োজন করেছিলেন। আমরা এতক্ষণ পর্যন্ত লাইভ করেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে আল্লামা মামুনুল হক কিন্তু আল্লামা মামুনুল হকের এই মহাসমাবেশে উপস্থিত হয়েছিলেন 11 দলীয় ঐক্য জোটের যে মূল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, এবং তার সাথে উপস্থিত হয়েছিলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং এনসিপির একাধিক কর্মী এবং এনসিপির যোগ্য আহ্বায়ক এখানে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখতে পেয়েছিলাম যে জামাত ইসলামের যিনি আমির এবং মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আল্লামা মামুনুল হক কিন্তু এই ঈদগাহ মাঠ থেকে কিছুক্ষণ আগে ভাষণ দিয়ে মানুষদেরকে ঢাকা 13 আসনের মোহাম্মদপুরবাসীদেরকে আহ্বান করেছিলেন তারা যেন আল্লামা মামুনুল হককে রিকশা মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে, কারণ তারা কিন্তু উল্লেখ করেছিলেন ঢাকা 13 আসন কিন্তু মাদকের আখড়া এবং এখানে কিন্তু বিপুল পরিমাণে চাঁদাবাজি হয় এবং এখানে দুর্নীতি এবং টেন্ডারবাজি কিন্তু বিপুল সংখ্যক রয়েছে। বিশেষ করে অস্ত্র ব্যবসা, বিভিন্ন ধরনের কারবারে কিন্তু মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং হিসেবে পরিচিত মোহাম্মদপুরে চুরি ছিনতাই কিন্তু বেড়ে গিয়েছিল। এই জন্য কিন্তু তারা আহ্বান করেছেন যে অন্য কোনো চাঁদাবাজ বা এগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে যেন নির্বাচিত না করে। এবং তারা কিন্তু আল্লামা মামুনুল হক যিনি মামুনুল হক কিন্তু একদিকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পুত্র, তিনি কিন্তু 2001 সালে বিএনপির সাথে 4 দলীয় ঐক্য জোটের একজন প্রার্থী ছিলেন এবং তিনি কিন্তু সংসদের নেতা ছিলেন। এই জন্য আল্লামা মামুনুল হকের কিন্তু এই আসনে বিপুল ফেস ভ্যালু বলতে যা বোঝায় এবং তার কিন্তু পরিচিতি রয়েছে। এবং ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র মোহাম্মদপুরের সাধারণ জনগণ এবং মাদ্রাসার যারা শিক্ষার্থীবৃন্দ এবং আলেম এবং যারা তৌহিদ জনতা, যারা ইসলামকে ভালোবাসে, মুসলমানকে ভালোবাসে, তারা সবাই কিন্তু চায় আল্লামা মামুনুল হককে বিজয়ী করে ঢাকা 13 আসনে জয়যুক্ত করতে। আমরা গত কয়েকদিন আগেও দেখেছি ঢাকা মোহাম্মদপুরে কিন্তু বিহারি ক্যাম্প অবস্থিত, যেখানে অনেক পরিমাণ বিহারি বসবাস করে। তারাও কিন্তু মাওলানা মামুনুল হককে ভোট দেওয়ার অনুরোধ রক্ষা করেছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে তারা মামুনুল হককেই নির্বাচনে দেখতে চায়, সংসদে দেখতে চায়। এবং আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে মামুনুল হক কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন, তিনি বলেছেন যে যদি মোহাম্মদপুরের অনেকগুলো খালবিল রয়েছে, অনেকগুলো নদী নালা রয়েছে, বিশেষ করে মোহাম্মদপুরের পাশে কিন্তু বুড়িগঙ্গা নদী প্রবাহিত হয়, এবং তিনি বলেছেন এই নদীর থেকে বিভিন্ন আমরা শাপলাকুলি তুলে আমরা দাড়িপাল্লা দিয়ে মেপে এবং রিক্সা মার্কায় করে আমরা কিন্তু সংসদে যাব ইনশাআল্লাহ। মামুনুল হকের এই প্রতিশ্রুতি আমরা 12ই ফেব্রুয়ারি দেখতে চাই। 12ই ফেব্রুয়ারি জনগণ মোহাম্মদপুরের অধিবাসীরা কাকে ভোট দেয় এবং কাকে বিজয়ী করে সংসদে পাঠায়, আমরা এই অপেক্ষায় রয়েছি ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন মুফিদ বাংলা নিউজে। আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।